নমস্কার, আমি কল্পনা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। ঘরে কিছু পুরনো চুড়ি ছিল, ভাবছি এই চুড়িগুলো দিয়ে কি করা যায়। চুড়িগুলো যেহেতু হালকা ছিল, সেই জন্য আমি একসঙ্গে দুটো চুড়ি করে নিয়েছি আঠা মেরে। সবগুলি চুড়ি কিন্তু আমি আঠা মেরে নিয়েছি। যে কয়েকটা চুড়ি লাগবে সেই কয়েকটা চুড়ি কিন্তু আমি ব্যবহার করছি। এখন কিন্তু আমি চুড়িগুলোর মধ্যে কিন্তু সবুজ উল সুতা পেঁচিয়ে নিচ্ছি। সবগুলো চুড়িতেই কিন্তু এভাবে পেঁচিয়ে নিতে হবে। আমার ঘরে কিছু পুরনো সুতাও ছিল, নতুন সুতোও ছিল। দুই ধরনের সুতোই কিন্তু আমি ব্যবহার করেছি। এখন যেটা পেঁচাচ্ছি এটা কিন্তু আমার নতুন সুতো। নতুন সুতো দিয়ে আমি সবগুলি কিন্তু পেঁচিয়ে নিচ্ছি। আর যেই জিনিসটা আমি বানাচ্ছি এটা বানাতে কিন্তু আমার কোনো টাকা পয়সা কিছুই খরচ হয়নি। এইভাবে কিন্তু আমি সবগুলি চুড়ি ঠিকঠাক করে উল সুতা দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন আমি চুড়িগুলো এইভাবে সাইজ মতো করে নিয়ে কিন্তু আমি উল সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি। আমি ভাবলাম আঠা মারার চাইতে কিন্তু এইভাবে বেঁধে নিলে কিন্তু বেশি ভালো হয়। সবগুলি চুড়ি কিন্তু আমি একইভাবে বেঁধে নিচ্ছি। এই কাজটা করা কিন্তু খুবই সোজা, আপনারা কিন্তু দেখলেই পারবেন। এখন ঘরে কিছু আমার পাখি ছিল, এই পাখিগুলি আমি কিন্তু এই চুড়ির মধ্যে বেঁধে দিব। আর ঘরে কিছু আমার পুঁতির মালা ছিল, সেই পুঁতিগুলো খুলে নিয়ে কিন্তু আমি পাখির মধ্যে লাগিয়ে নিচ্ছি। সূচ সুতো দিয়ে কিন্তু এখন আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি সবগুলো পাখি। যতটুকু সুতো লাগবে ততটুকুই আমি কেটে নিয়ে কিন্তু আবার বেঁধে দিচ্ছি। সবগুলি চুড়িতেই কিন্তু আমি এইভাবে পাখিগুলো বেঁধে দিচ্ছি। এখন আমি কিছু উল সুতা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে কিন্তু কয়েকবার আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে এটা খুলে এখন কিন্তু আমি বেঁধে দিচ্ছি। বেঁধে দিয়ে এখন কিন্তু আমি টাইট করে বেঁধে দিচ্ছি যাতে না খুলে যায়। এখন নিচের দিক দিয়ে কিন্তু আমি কেচি দিয়ে সমানভাবে কেটে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি তিনখানা বানিয়েছি। এখন ঘরে কিছু যে পুঁতি ছিল সেইগুলি দিয়ে কিন্তু আবার বুনে যাচ্ছি। যার যতগুলি পুঁতি নিতে ইচ্ছা হয় ততগুলি নেবেন। আমি কিন্তু আমার খুশি মতো নিয়েছি। এইভাবে কিন্তু আমি তিনটাই সেলাই করে নিয়েছি।
নিয়ে কিন্তু একটু সুন্দরের জন্য এই চুড়িগুলোতে 3টা ঝুল কিন্তু আমি বেঁধে দিচ্ছি। ভাবছি পুজো যেহেতু সামনেই, সেই জন্য আমার এই ঘরের ওয়ালটা কিন্তু একদম ফাঁকা ছিল। তাই ভাবছি এই সমস্ত জিনিস কিনতে কিন্তু অনেকগুলো টাকাই লাগবে, সেই জন্য আমি ঘরের যেই উপকরণগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি কত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম। আর এটা বানাতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই খরচ হয়নি।